কিংবদন্তি শিল্পী এন্ডু কিশোরের প্রয়াণ দিবস আজ। হাজারো গানের সুরে দেশ মাতিয়ে 2020 সালে 6 জুলাই না ফেরার দেশে চলে যান এই গানের জাদুকর। 1955 সালের 4 নভেম্বর রাজশাহীতে জন্মগ্রহণ করা এই লেজেন্ড 64 বছরের জীবনে 4 দশকের বেশি সময় ধরে সুরের জাদুতে মাতিয়েছেন বাঙালি জাতিকে। 15,000-এর বেশি গানে কণ্ঠ দিয়েছেন এন্ডু কিশোর, যা বাংলাদেশি শিল্পীদের ক্ষেত্রে বিরল দৃষ্টান্ত। চলে যাওয়ার দিনটিতে পারিবারিক প্রার্থনা সহ নানা আয়োজনে দিনটিতে স্মরণ করা হয় এই প্লেব্যাক সম্রাটকে। এন্ডু কিশোরের বাবা কৃতিশ চন্দ্র বাড়ই এবং মা মিনু বাড়ই রাজশাহীর একটি হাসপাতালে চাকরি করতেন। সঙ্গীত অনুরাগী মিনু বাড়ই ছিলেন কিশোর কুমারের ভক্ত। প্রিয় শিল্পীর নাম অনুসারেই তার সন্তানের নাম রাখেন কিশোর। মায়ের স্বপ্ন পূরণ করতেই তিনি সঙ্গীতাঙ্গনে পা রাখেন। মূলত সিনেমার গানের শিল্পী বা প্লেব্যাক সিঙ্গার হিসেবে কালজয়ী এন্ডু কিশোর। 1977 সালে মেইল ট্রেন সিনেমায় আলম খানের সুরে প্রথম গান করেন তিনি। তবে শ্রোতা মহলে তার কণ্ঠ ছড়িয়ে পড়ে 1979 সালের প্রতিজ্ঞা সিনেমার এক চোর যায় চলে গানের মাধ্যমে। প্লেব্যাক সম্রাট এন্ডু কিশোর 8 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। এছাড়া তিনি 5 বার বাদশাহ পুরস্কার ও 2 বার মেরিল প্রথম আলো পুরস্কার সহ অসংখ্য পুরস্কার ও সম্মাননা লাভ করেন। সঙ্গীতে অসামান্য অবদান রাখায় চলতি বছর সরকার তাকে দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার মরণোত্তর 21 পদকে ভূষিত করেন। মূলত মানুষের সুখ দুঃখ, হাসি আনন্দ, প্রেম বিরহ সব অনুভূতির গানই তার কণ্ঠে পেয়েছে অনন্য মাত্রা। তার শত শত কালজয়ী গান এখনো মানুষের মুখে মুখে। এর মধ্যে আমার সারা দেহ খেয়েও গো মাটি, হায়রে মানুষ, রঙিল ফানুষ, দম ফুরাইলে ঠুস, ডাক দিয়াছেন দয়াল আমারে, কারে দেখাবো মনের দুঃখ গো, বা তুমি আমার জীবন আমি তোমার জীবন, আমি চিরকাল প্রেমের কাঙাল, এক জনমে ভালোবেসে, ভরবে না মন ভরবে না সহ অসংখ্য শ্রোতাপ্রিয় গান আজও তাকে বাঁচিয়ে রেখেছে। 1987 সালে আহমদ ইউসুফ, আনোয়ার হোসেন বুলু, ডলি জহুর, দিদারুল আলম বাদল, শামসুল ইসলাম নান্টুর সঙ্গে টিভি নাটক, বাণিজ্যিক এবং অন্যান্য প্রযোজনার জন্য প্রবাহ নামের একটি বিজ্ঞাপনী সংস্থা প্রতিষ্ঠান করেন এন্ডু কিশোর। এন্ডু কিশোর লিপিকা এন্ডুর ইথির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এই দম্পতির 2টি সন্তান রয়েছে। তাদের কন্যা মিনিম এন্ডুর সংজ্ঞা ও পুত্র জয় এন্ডু সপ্তক। মাহবুবুর রহমান ইমন, খবর সংযোগ।